নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এলো এসআইআর নিয়ে বড় আপডেট। 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তার আগেই কিন্তু 50,000 ভোটারের নাম বাদ পড়ল। তো কাদের কাদের নাম বাদ পড়ল সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে আজকের এই রিপোর্টে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। আজ শেষ দিন, শুনানি বাকি 22 লক্ষের। নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার বাংলায় এসআইআর শুনানির শেষ দিন, কিন্তু সূত্রের খবর এখনও প্রায় 22 লক্ষের কাছাকাছি শুনানি বাকি রয়েছে। ফলে নির্ধারিত সময়ে শুনানি শেষ হবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সময় বৃদ্ধি আবশ্যিক, কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তেমন কোনো নির্দেশিকা পশ্চিমবঙ্গের সিইও দপ্তরে এসে পৌঁছায়নি। যোগী রাজ্যে কিন্তু এসআইআরের সময়সীমা ফের বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, মালদহ, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং কার্শিয়াং জেলায় শুনানির কাজ অনেকটাই বাকি রয়েছে। এই জেলাগুলির তরফে শুনানির সময় বৃদ্ধির আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে, সিইও অফিস। কিন্তু এই জেলাগুলির ঠিক কোন কোন বিধানসভায় শুনানি শেষ হয়নি তার তালিকা জেলা শাসকদের থেকে চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, জেলাগুলির তরফে বিধানসভা ভিত্তিক ওই তালিকা পাওয়ার পর শুনানির দিন বৃদ্ধি করা নিয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। শুধুমাত্র বিধানসভা ভিত্তিক নামই পাঠানো হবে বলে জানা গিয়েছে এবং ওই সব বিধানসভাতে শুনানির সময়সীমা বৃদ্ধি হতে পারে বলেও জানা যাচ্ছে। বাকি বিধানসভাগুলিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলবে। কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যাতে 14 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা যায় সেজন্যই এই ব্যবস্থা। প্রথম দিকে ধীর গতিতে শুনানি চলার কারণেই গোটা প্রক্রিয়া স্লথ হয়ে পড়েছিল। গত কয়েকদিনে দৈনিক 5 থেকে 7 লক্ষ ভোটারের শুনানি হয়েছে এ রাজ্যে। ফলে কাজ অনেকটাই এগিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার মিলিয়ে মোট 1,51,92,735 ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তার মধ্যে 1,30,00,000 কাছাকাছি শুনানি শেষ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও 22 লক্ষ শুনানি বাকি। এছাড়াও এখনও পর্যন্ত হওয়া শুনানির মধ্যে 80 লক্ষের তথ্য যাচাই সম্ভব হয়েছে, অর্থাৎ যাচাই বাকি প্রায় 72 লক্ষের। আরও জানা যাচ্ছে, সম্পূর্ণ তথ্য আপলোডের কাজ শেষ হয়নি। শুনানি হওয়ার পর আপলোড হয়েছে 80 থেকে 85%। এদিকে কমিশন সমস্ত জেলাগুলিকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শুনানিতে ভোটাররা যে নথি জমা দিয়েছেন তা ভুয়ো হলে সংশ্লিষ্ট ভোটারকে জেল ও জরিমানার কোপে পড়তে হবে। ভুয়ো নথি পেলেই জেলাগুলিকে তৎক্ষণাৎ পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন। তবে যে সংখ্যক শুনানি শেষ হয়েছে তাতে দ্বিতীয়বার নোটিশের পরও প্রায় 4.5 লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হননি। অর্থাৎ এই 4.5 লক্ষ ভোটারের নাম বাদ পড়বে বলেই জানাচ্ছে কমিশন। কেন তাদের নাম বাদ দেওয়া হলো সেই কারণ জানিয়ে তাদের নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। এই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গোটা শুনানির প্রক্রিয়া শেষ হলে সঠিক সংখ্যা নির্ধারণ করা যাবে বলে জানাচ্ছে কমিশন। চূড়ান্ত তালিকার আগে 50,000 ভোটারের নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই প্রায় 50,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন সংশ্লিষ্ট ইআরওরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদের নোটিশ পাঠানো হয়েছিল তাদের কেউই নির্ধারিত শুনানিতে হাজির হননি। অনেক ক্ষেত্রেই ওই ভোটারদের কোনো খোঁজ পাওয়া যায়নি। একাধিক স্তরের তথ্য যাচাইয়ের পরেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। যদিও কাজের চাপের কারণে তালিকা প্রকাশ পিছোতে পারে বলে আগে জল্পনা তৈরি হয়েছিল, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি। শুনানির সময়সীমা শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি থাকতেই এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্য বেড়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার তালিকায়
ঝাড়াই বাছাইয়ের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। ম্যাপড ভোটার হয়েও যারা যাচাই প্রক্রিয়ার সামনে আসেননি তাদের একটি বড় অংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর FRRO থেকে পাওয়া সন্দেহভাজনদের তালিকা খতিয়ে দেখে 3,000-এর বেশি নাম কাটা হয়েছে। সব মিলিয়ে প্রায় 50,000 ভুয়ো বা সন্দেহভাজন ভোটারের নাম তালিকার বাইরে গিয়েছে বলে দাবি কমিশন সূত্রের। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে মোট 1,51,92,735টি নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যে প্রায় 1,30,00,000 ভোটারের শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে প্রায় 80 লক্ষ ভোটারের তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এর আগে আদালতের নির্দেশে ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতির একটি তালিকাও প্রকাশ করেছিল কমিশন। সে তালিকা অনুযায়ী রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 31,68,426। পাশাপাশি 94,49,132 জন ভোটারের তথ্যের মধ্যে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়েছিল। এদিকে রাজ্য জুড়ে SIR শুনানির প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও 10 দিন সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। বৃহস্পতিবার এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে এখন নজর 14ই ফেব্রুয়ারির দিকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ভুয়ো বা সন্দেহভাজন ভোটারের প্রকৃত সংখ্যা ঠিক কত দাঁড়ায় সেটাই এখন দেখার। তাহলে আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।